নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো সফলতা পেতে একা চলতে শিখুন। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একা একাই নিতে হয়। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে কাউকে পাশে পাওয়া যায় না। ফ্যামিলি হোক বা ফ্রেন্ড হোক, সবাই একটা না একটা অজুহাত খুঁজে কেটে পড়ে। নিজের জন্য তখন নিজেকে ছাড়া আর কাউকে পাওয়া যায় না। যারা নিজের ইন্টুইশন বা সংজ্ঞাকে ফলো করে, তারাই সত্যিকার অর্থে নিজের সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করতে পারে। বাকিরা ফলো করে অন্যদের। অন্যরা যা করেছে নিজেরাও তাই করে। অথচ আমাদের সবাই আলাদা, শুধু চেহারা না, আঙুলের চাপ পর্যন্ত। মস্তিষ্ক বা চিন্তা করার ক্ষমতা এক হবে কীভাবে? অন্যকে ফলো করতে গিয়ে, অন্যদের মতো করতে গিয়ে নিজের সত্যিকারের প্রতিভাকে কাজে লাগানো হয় না। আর নিজের সংজ্ঞাকে ফলো করতে গিয়েই আমরা একা হয়ে পড়ি, কাউকে পাশে পাই না। একা একা চলাও কঠিন। দেখুন না, সত্যিকারের লক্ষ্য না থাকলে একা একা চলা যায় যায় না, বারবার পথ হারিয়ে যায়। এই জন্যই যারা একা চলে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। তারা বুঝে যায় তাদের কি করতে হবে। বাকিরা স্রোত যেদিকে যায় সেই দিকে যায়, স্রোতে গা ভাসিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকে। আর এভাবে জীবনের সবচেয়ে এক্সাইটিং বিষয় থেকে বঞ্চিত হয়, ভালো কিছু এক্সপেরিয়েন্সও করতে পারে না। সম্মানহীন মানুষরাই অন্যের কাছে নিজের সম্মান খোঁজে। অন্যরা কি ভাববে এসব বিষয়তেই বেশি ফোকাস করে। একা চলতে শিখে গেলে অন্যরা কি ভাববে এসবে আর নিজের এনার্জি নষ্ট করতে হয় না। সত্যিকারে কোনটা ভালো তাতে ফোকাস দেওয়া যায়। আমাদের অনেকের বেশিরভাগ সময় নষ্ট হয় অন্যের মনোযোগ আকর্ষণ করতে গিয়ে। অথচ যার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করি, সে হয়তো আমাদের লাইফে একটু ইফেক্ট ফেলতে পারবে না, নিজের কোনো কাজেই আসবে না। উল্টো নিজের কিছু সময় এবং শ্রম নষ্ট হবে। আমাদের মনোযোগ দেওয়া উচিত ওইসব বিষয়তেই বা ওইসব মানুষের প্রতি যাদের সাথে আমাদের জীবন জড়িত। তৃতীয় কোনো ব্যক্তি কি ভাবলো কি না ভাবলো তাতে সত্যিকার অর্থে কিছুই যায় আসে না। আর একা চলতে শেখা মানুষগুলো এটা সবার আগেই বুঝে যায়। একা চলাও সহজ হয়, তাই বলে এরা বেসিক হিউম্যান কার্টেসিগুলো ভুলে যায় না। যার সাহায্য দরকার তার দিকে সবার আগেই হাত বাড়িয়ে দেয়। শুধু অপ্রয়োজনীয় জায়গায় নিজের সময় বা শ্রম ব্যয় করে না। দুর্বলরাই অন্যের হেল্প গ্রহণ করে এগিয়ে যেতে চায়। যারা একা চলতে পারে তাদের মনোবল অনেক বেশি। আপনি একা চলতে গেলে হয়তো অন্য কারো হেল্প পাবেন না, তারপরও এগিয়ে যেতে হবে। একা চলতে গেলে প্রথমে হয়তো কাউকেই পাওয়া যাবে না। দূর থেকে মজা নেবে, হাসাহাসি করবে, অবহেলা করবে। এরপর আস্তে আস্তে যখন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন, একটু একটু করে সফলতা পাবেন, আস্তে আস্তে সবাইকে আবার পাশে পাওয়া শুরু করবেন। তখন সবাই পেছন থেকে বাহবাহ দিতে থাকবে। চারপাশে অনেকে ফেক মানুষ দেখবেন। ফেক মানুষেরা সহজেই সবার সম্মান বা ভালোবাসা পায়, দেখতে পাবেন। এইসব দিকে মনোবল না ভেঙে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, কারণ ফেক জিনিস বেশি দিন টিকে না। সত্যিকারের মানুষরাই একসময় বিজয়ের হাসি হাসে, একটু সময় লাগে হয়তো। সত্যিকারের মানুষরাই সত্যিকারের সম্মান পায়, সত্যিকারের ভালোবাসা পায়। বেশিরভাগ মানুষই অন্যকে ফলো করতে পছন্দ করে, ইউনিক কিছু ফলো করতে পছন্দ করে, কিন্তু ইউনিক কেউ হবার চেষ্টা করে না। ইউনিক কিছু চেষ্টা করতে গেলে হয়তো একা হয়ে যেতে হতে পারে। তারপর ওই ইউনিক কিছু খুঁজে বের করতে হবে, তার পেছনে সময় দিতে হবে। এক সময় ঠিক ওই মানুষগুলোই আপনাকে ফলো করা শুরু করবে, যে মানুষগুলোকে আপনি পাশে পান নাই। একা চলতে শেখা মানুষগুলোই অন্যকে বেশি সম্মান করতে জানে, অন্যকে বেশি ভালোবাসতে জানে, অন্যদের দোষগুলো না খুঁজে গুণগুলোর প্রশংসা করতে জানে। আপনি যদি একা চলতে শেখা মানুষগুলোর একজন হয়ে থাকেন, তাহলে বিশ্বাস হারাবেন না। কারণ যারা আপনাকে অবিশ্বাস করত তারাই একদিন বিশ্বাস করবে, যারা আপনাকে ছেড়ে চলে যাবে তারাই আবার ফিরে আসবে। জাস্ট কিপ গোয়িং। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। জানকারিটা কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।